আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কি রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব। ইফতারের জন্য আয়োজন কি করলাম আর কি রাতের জন্য কি আয়োজন করলাম তাও শেয়ার করব। তো এই যে চলে আসলাম আমি আজকে গিয়ে বাজার আনলাম। এই যে বাজার থেকে নিয়ে আসলাম আমি উস্তা, আর আনছি ধনেপাতা, কাঁচামরিচ, নুডলস, ডিম, এগুলো সদাই নিয়ে আসলাম। তো আজকে উস্তা নিয়ে আসছি, এখন দেখি উস্তা ভাজি করব। আর গতকাল আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, আমার তরকারি আছে। আর ডিমও নিয়ে আসছি, রসুন আনছি, ডিমও নিয়ে আসছি, যদি লাগে রাতে তাহলে বাজিয়ে আছে রেতে খাওয়া যাবে। এই জন্য নিয়ে আসলাম ডিম। নুডলস মেয়ে স্যুপ নুডলস রান্না করে খায়, সব সময় ওই ভাত টাত খাইতে পারে না, এই জন্য নুডলস রান্না রাখি। তো ওর যখন খিদা লাগে একটা পানি দিয়ে রান্না করে স্যুপ নুডলস রান্না করে খায়। তো এখন আমি এই যে চলে আসলাম রান্নাঘরে। তা আমি ওই চুলায় ভাত বসিয়ে দিছি আমি সেহের জন্য। আর এখানে আমি আজকে বুট গরম করে নিছি, বুট ভাজি করা ছিল। আর এখানে আমি পেঁয়াজু বানাই নিতেছি। তো বুট ইফতারের জন্য শুধু বুট আর পেঁয়াজু এগুলাই। আর এইভাবে শসা টমেটো কাইটা পেঁয়াজ মরিচ দিয়া মুড়ি মাখায় খাই জিলাপি দিয়া। আর আমি মুরগি আগেই কষায় রাখছিলাম বিরিয়ানি করার জন্য। তো এইটা আরও 2বার রান্না করছিলাম। আর এই যে বাটিতে ডিপে রাখছিলাম, আজকে বাইর করছি। এখন আমি ইফতারের জন্য এটাও রান্না করব বিরিয়ানি। আর পেঁয়াজুটা হইলে আমি বিরিয়ানিটা বসাই দিব। আর ওই চুলায় আমি ভাত বসাই দিছি আর গরম পানি করে রাখছি। আমি বিরিয়ানির জন্য চালটা আগে ধুয়ে রাখিয়া দিছি। আর এই চালটা কিনছি ব্যান থেকে। ব্যানে এই চালটা 120 টাকা করে কিনেছে, কিন্তু চালটা অনেক সুন্দর, এত সুন্দর চাল, পুরনো একদম বাসমতি চালের মতো লম্বা লম্বা চালটা। তো এই চালটা আমি এই ফার্স্ট কিনলাম, এর আগে আমি কিনছি অন্য চাল। তো আজকে এটা দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এইখানে মানে ঝটপট একটা বিরিয়ানি রান্না হবে, কারণ আজকে কোনো ঝামেলা নাই বিরিয়ানি রান্নাতে। কারণ আমি একসাথে বিরিয়ানি রান্না করার জন্য একসাথে দই টই দিয়ে মশলা দিয়ে একবারে আমি মুরগি দিয়ে প্রসেস করে রাইখা দেই। মানে শুধু গোস্তটা বার করেই আপনার চালটা ধুয়ে শুধু ভেজে রান্না করতে পারবেন, এইভাবে আমি করে রাখি। এইটা মনে করেন সময় দেখা যায় একটা হুটহাট কেউ আসলো বা নিজের প্রয়োজন পড়লো, ফ্রিজ থেকে বাইর কইরা পোলাও চালটা ভেজে বাস বিরিয়ানি রান্না করে ফেলা যায়, একদম ঝটপট, কোনো ঝামেলা নাই। তো আজকে আমি মাছের তরকারি আছে কালকের। আর এখন আমি উস্তা ভাজবো না, আমি যদি প্রয়োজন পড়ে তবে রাতে উস্তা ভাজবো। আর এখন আমি পেঁয়াজু বানাইলাম। আর এই যে বিরিয়ানি রান্না করতেছি। আর বুট আছে, আর মুরগির না মাছের তরকারি আছে। তবে আমাদের ঘরের যেই খাওয়ানে না লোক, মানে আমাদের ঘরের যে ছেলে মেয়ে খাওয়াই না লোক, এরা ইফতারির মধ্যে যা খাইব খাইয়া সারলে যদি বিরিয়ানি একটু একটু খায় তাহলে আর সন্ধ্যা রাতে আর অন্য কিছু হেরা খাবে না। তো এই জন্য আমার অত তরকারি রান্নার আয়োজন নাই আজকে। তো এখন আমি বিরিয়ানিটাই সুন্দরভাবে রান্না করতেছি। তো এখন আমি এখানে 1.5 পট চাল দিছি, মানে 1.5 মগ আমি চাল দিছি। 1.5 মগে আমি 3 মগ গরম পানি দিব। এই যে গরম পানি করে রাখছি আমি। তো এখন ওই মগটা দিয়ে মাইপা আমি 3 মগ পানি দিয়ে দিব। তো এইভাবে আমার মতন কে কে বিরিয়ানি রান্না করেন ঝামেলাবিহীনভাবে সবাই কমেন্ট করে জানাইবেন। আর এখানে আমি বাটিটার মধ্যে যে মাংসটা রাখছিলাম ওইটাতে তেল আছে, তো এই জন্য আমি একটু তেলটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো এইভাবে আমার মতন কে কে রান্না করেন জানাইবেন, কমেন্ট করবেন। আর আমার বিরিয়ানি কেমন হয়েছে রান্না তাও জানাইবেন। মানে বিরিয়ানিটা রান্নার পর যে কি সুন্দর ঝরঝরা হয়েছে বলার বাহিরে, যদি একবার মানে
দেখেন, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন। এখানে আমি এই যে কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো এখানে আমার ওইটাতে সব কিছুই টক দই মশলা সব দেওয়া আছে গোস্তর মধ্যে। এখন শুধুমাত্র আমার এখানে খালি কাঁচামরিচ আর কিশমিশ দিলাম, আর কিছুই দেই নাই। আর এখানে ইফতারির আয়োজনের জন্য আরও পেঁপে কেটে নিতেছি আমি। শসা, পেঁপে, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিতেছি। বিরিয়ানি চুলায় বসায় রাখছি, আর আমার ভাতও হয়ে গেছে। আর তরকারি শুধু গরম করব যখন ভোর রাতে খাবো তখন, এখন আর গরম করি নাই। তো এখন আমি ইফতারির আয়োজন করতেছি। তো পেঁপে অন্য সময় 60 টাকা 70 টাকা কেজি থাকে, আর এখন রমজান মাসে পেঁপের অনেক দাম, 140 টাকা কেজি। আমি এই পেঁপেটা আনছি, কালকেও অর্ধেক কাটছিলাম, আর আজকে একটু কাটতেছি এই যে। আর ডাক্তার বলছে আমার মেয়েরে পাকা পেঁপে খাওয়ার জন্য আর নাশপাতি খাওয়ার জন্য। তো নাশপাতি অনেক দাম, তবে টাকা হাতে থাকলে, যখন টাকা হাতে থাকে তখন আনবো। আর পেঁপে এনে দিছি খাওয়ার জন্য মেয়েরে, আমিও খাই, সবাই খায় ঘরের। তো এই যে ইফতারির আয়োজন আমার, আর এই যে বিরিয়ানি খাওয়ার আয়োজন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের সবাই পাশে থাকবেন। আর দেখেন এই যে কি সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানি, অনেক সুন্দর হয়েছে। চালটা লম্বা লম্বা আর অনেক ঝরঝরা, অনেক সুন্দর হয়েছে। তবে খাইতে কেমন লাগবে জানি না, ইফতারের পরে খাইলে বোঝা যাইব কেমন হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার মতন ঝটফট করে বিরিয়ানি রান্না করে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।